নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে আশ্বিনের সংক্রান্তি, তাই ভাবলাম পুজো চলে গেছে, শীত পড়ব বেশ ওয়েদারটা বেশ সুন্দর। আর এই সময় একটি পূর্ববঙ্গীয় রান্না, সেটা হচ্ছে গাড়ুর ডাল, সেটাই আজ বানাবো। এটা আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি মার কাছ থেকেই শেখা, তো তাদের কাছ থেকেই শিখেছি। তো সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব কীভাবে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। প্রথমেই দেখুন, এখানে 2 ঝুড়ি মতো সবজি নিয়ে নিয়েছি। যত রকম সবজি দেওয়া যাবে এই ডালের স্বাদ কিন্তু তত ভালো হবে। আর মেন যে জিনিসটা, মানে যেটা প্রধান বৈশিষ্ট্য এই ডালের, সেটা হচ্ছে শালুক ফুলের ডাঁটি দেওয়া হয়। তার জন্যই মানে অনেক সময় গোড়াও দেওয়া হয়, তার জন্যই এটা গাড়ুর ডাল হয়তো। তবে জানি না গাড়ুর ডালের নাম মানে কি ব্যাপার কিছুই জানি না। জানি আশ্বিনের সংক্রান্তিতে খাওয়া হয় আর কিভাবে রান্না করা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু, নর্মাল আলু, লাউ, চাল কুমড়ো, মূলো, পটল, ঝিঙে, আপনাদের আরও অনেক সবজি, যেমন ধরুন বরবটি, সব রকম সবজিকে কেটে নিয়েছি। আপনাদের মন পছন্দের সবজিও নিতে পারেন। সবগুলোকে ডুমো একটু বড় সাইজ করেই কেটেছি। খুব ছোট করে নিলে কিন্তু গলে যাবে, তাই একটু বড়ই করে কাটবেন। তারপর প্রায় 700 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্লেন জলে। যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়েছি। ধোয়ার পর প্রেসার কুকারে 3টে মতো সিটি দিয়ে নেব। যদি ছোলার ডাল ভিজিয়ে রাখেন তাহলে 2টো সিটি দিলেই কিন্তু ছোলার ডাল সিদ্ধ হয়ে যাবে। একবারে গলিয়ে দেওয়ার দরকার নেই, আপনারা শুধু সেদ্ধ করে নেবেন তাহলেই হবে। এরপর প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেভাবে শাশুড়ি মা এবং কাকি শাশুড়িকে দেখেছি সেভাবেই আজকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। সিঁদুরের ফোঁটা দিয়ে মা অন্নপূর্ণাকে প্রণাম করে অল্প একটু তলায় হাঁড়িতে জল দিয়ে প্রথমে সবজিগুলোকে আগে সিদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তার সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো, দিয়ে দেবো যেটু শক্ত সবজি, মানে একটু সেদ্ধ হতে সময় লাগে, সেগুলো আগে সিদ্ধ করে নেব। এরপর দিয়ে দেবো পেঁপে, টুকরো করে রাখা, মিষ্টি আলু, তার পেঁপেটাও একটু সময় লাগে, মূলো, থোড়। এই ডালে কিন্তু থোড়টা লাগেই, আমি হয়তো আগে বলিনি। আসলে এত সবজি কেটেছি, তার মধ্যে 2-1টা হয়তো মিস করে ফেলেছি বলতে গিয়ে। তো আপনারা দেখে নিন কী দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁপে, এগুলো দিয়ে আর থোড় দিয়ে আগে সিদ্ধ করে নেব। ওই 20 মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই দেখবেন 70% মতো কিন্তু পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে এলে তারপর দেখুন জলের সাথে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, খুব বেশি জল দিলে কিন্তু সবজি থেকে কিন্তু অনেকটা জল রিলিজ করবে। তাই খুব বেশি জল দিলে কিন্তু ডালটা সপসপে হয়ে যাবে, মানে জলে হয়ে যাবে। তাই অল্প জলে আগে সিদ্ধ করে দিয়ে দেখছেন খুব ভালো করে ফুটে এসছে। সবজিগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বেশ অনেকটা মতো লবণ, পরিমাণ মতোই দেবেন, তাই একেবারেই আমি লবণটা বেশি করে একটু দিয়ে নিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব বাকি সবজিগুলো। খুব সহজ পদ্ধতি, কিন্তু স্টেপ বাই স্টেপ একটুখানি ধৈর্য ধরে রান্না করলেই হবে। আগে জানেন শ্বশুরবাড়িতে বড় উনান জ্বালানো হতো, মানে সব থেকে বড় হাঁড়িতে করেই ডাল বানানো হতো। পাড়ায় সবাইকে এক বাটি করে দেওয়া হতো, তার সঙ্গে সারাদিন ধরেই খাওয়া হতো। এই দিনটাতে আমরা কেউ কিন্তু কোনো রকম মশলা কষিয়ে বা তেলে ছুঁকে কিন্তু খাবার খেতাম না। এই সেদ্ধ খাবার খাওয়ারই নিয়ম। কেন কি তা জানি না, কোনো দিন প্রশ্নও করে ওঠা হয়নি, তবে এইভাবেই খেয়ে দেখে এসেছি। স্বাদ কিন্তু খুব বেশ ভালোই হয়। সব সবজিগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। প্রায় আরও 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়ে দেখুন সবজি কিন্তু প্রায় আমার 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোটো সাইজের 4টে টমেটো কুচি করে দিলাম। যেমন সবজি দেবেন সেরকম স্বাদ মতো টমেটো নিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম লঙ্কা পেস্ট, মানে জল ছাড়াই লঙ্কা আপনারা হামালদিস্তায় থেতো করে নিতে পারেন, আবার গোটা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এখনকার লঙ্কাগুলো জানি না কি বাবা বাজার থেকে আনছেন, একদম ঝাল থাকছে না, তাই ভাবলাম একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিই। তাই হালকা করে একটুখানি ঘুরিয়ে নিয়ে আধ বাটা করে আর কি লঙ্কাটা দিয়ে দিলাম। ওদিকে প্রেশার কুকারে আমার ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে, সেটাও দিয়ে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে আরও 10 মিনিট কুক করে নেব।
তাহলে টমেটো, সবজি, ডাল সবই আর একটু নরম হয়ে যাবে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আবারও ঢাকা দিয়ে 10-15 মিনিট সিদ্ধ করে নেব। এটা যে ওই স্টেপ বাই স্টেপ দিলে সিদ্ধ করতে একটু টাইম লাগে, তাছাড়া কিন্তু খুব বিশেষ কিছু নয়। তবে জানেন, আমি শুনেছি ওনারা বলতেন, মানে আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি বলতেন, একটু তাকবাক করে রান্না না করলে নাকি এই ডালের স্বাদ হয় না। তো যেভাবে দেখেছি সেইভাবেই করা। তারপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো মিষ্টি। তারপর আরও 10-15 মিনিট সেদ্ধ করার পর আবারও দেখুন ঢাকনা খুলে ডাল কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আর সেদ্ধ করব না, তাহলে কিন্তু গলে যাবে, কারণ এখনও 2-3টে জিনিস দেওয়া কিন্তু বাকি রয়েছে। ডালটা একবার নাড়াচাড়া করে দেবেন, অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেবেন, কারণ ছোলার ডাল তলায় লেগে যেতে পারে। আর একটা জিনিস কি জানেন তো, এই ছোলার ডাল দিয়েই যে ডাল করা হয় তা কিন্তু নয়। মটর ডাল, খেসারির ডাল দিয়েও কিন্তু এই গাড়ুর ডাল করা হয়। খেসারির ডাল তো আর বাজারে পাওয়া যায় না, তবে মটরের ডাল খেলে না অনেকে দেখবেন পেট ভার করে, হজম হতে চায় না, হজম হতে সময় লাগে। তাই ছোলার ডাল দিয়ে করলে কিন্তু জিনিসটা খুব হেলদিও হবে, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে, আর খেতেও স্বাদ কিন্তু ভালোই হবে। ব্যাস, তারপর দিয়ে দিলাম শাপলাগুলো, মানে শালুক ফুলের যে ডাঁটিগুলো, সেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আরও 10-15 মিনিট সেদ্ধ করে নিলেই একদম তৈরি। সব শেষে ছোটো বাটির 1 বাটি কুড়ানো নারকেল দিয়ে আরও নাড়াচাড়া করে নেবো। এটা টেস্টের জন্য খুব ভালো স্বাদ আসে। এই মানে গাড়ুর ডাল জানেন, পূর্ববঙ্গীয়রা এক এক বাড়িতে এক এক রকম রান্না করেন, তাই কোনো রকম তর্কে না গিয়ে যেটা আমি দেখে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর যেভাবে দিতেন সেটাও শেয়ার করছি। অনেকেই জানেন কাঁচা তেঁতুল দেয় এর মধ্যে, কিন্তু আমি কোনোদিন দেখিনি, টমেটো দিতেই দেখেছি। সব শেষে একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তবে ঘিটা কিন্তু অপশনাল, আপনাদের যদি মনে হয় তবেই দেবেন, ঘি ছাড়াও কিন্তু স্বাদ খারাপ হয় না। তবে নিরামিষ জিনিস তো, একদম সেদ্ধপক্ষ জিনিস তো, একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।